নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ একেবারে রান্না চাপিয়ে দিয়েছি। সকালে সমস্ত কাজ টাজ করেছি, কিন্তু সেই সবের ভিডিও আমি করতে পারিনি। আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো সেই জন্যই 12টা বাজে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো দেখো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর এদিকে মাংসটাও কষা হচ্ছে। আজকে বিশেষ কিছু রান্না হবে না আমার। আজকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্যই সকাল থেকে যেরকম ব্লগ করতে পারিনি, আর সকাল থেকে সেরকম রান্নার ব্যবস্থাও করতে পারিনি। তোমার দাদাভাই সেই জন্যই বললো যে তাহলে মাংস নিয়ে চলে আসি, তাহলে মাংসর ঝোল আর ভাত হয়ে যাবে, মানে সোজা রান্না। অন্য কিছু করতে গেলে ডাল তরকারি ভাজা মাছ এইসব কিছু করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। 12টার সময় রান্না বসিয়েছি, তো আবার রান্না হতে হতে সেই 2টো 2:30টে বেজে যাবে। ওই জন্যই একেবারে সোজা রান্না, মাংসর ঝোল ভাত দুপুরে আজকে খাওয়া হবে। তো সেই জন্যই মাংস কষে নিচ্ছি। এটা হচ্ছে মুরগির মাংস। তো বন্ধুরা, এদিকে মাংস রান্নাটা হচ্ছে, তো আরও অন্যান্য কাজও আমার রয়েছে বাকি, সেগুলোও করব। একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে, কাজও সেইভাবে মানে সারা হয়নি। তো এখনই সেসব কাজগুলোকে করব। আর তারপরে আবারও ফিরে আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ফেলেছি, 1টার মধ্যে রান্না হয়ে গেছে। তো এখানে মুরগির মাংস ঝোল হয়েছে। মাংসটা মনে হচ্ছে দেখে খুব টেস্টি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে ভাত হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো এবার খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে বাকি কাজকর্মগুলো হবে। সকাল থেকে ব্যস্ত ছিলাম, সেইভাবে খাওয়া দাওয়া করা হয় না। আর এই যে দেখো, মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে, তো ছাদে চলে এলাম আমি। আর এখন একটু বেশ সন্ধেই হয়ে এসেছে, একটু বেলা করেই শুয়েছিলাম, সেই জন্য উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে এই যে জামা কাপড়ের ছায়া পড়েছে ছাদের ওপরে, তার মানে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর আজকে মাঠেতে বেশ অনেক সবাই খেলা করেছে, ওই জন্যে মিঠাই আজকে যায়নি। যেদিনে 3-4 জনে থাকে সেদিনে মিঠাই যায়। আর আজকে অনেক সবাই আছে, তো আজকে বড় বড় ছেলেরা খেলছে। স্বাগতর মতো ছেলেরা খেললে মিঠাই তবু যায়, আর বড় বড় ছেলেরা খেলা করলে মিঠাই যায় না। আর রাস্তার আলোটাও জ্বেলে দিয়েছে, তার মানে এখন 6:30 বেজে গেছে। মিঠাইয়ের পায়ে না একটা পিঁমড়ে কামড়েছে, ওই জন্য ওই যে চুপ করে বসে আছে, বসে বসে পিঁমড়েগুলোকে তাড়াচ্ছি। আর আমি কি করছি, যেগুলো ভিজে আছে সেগুলো আলাদা রাখছি, আর যেগুলো শুকনো আছে সেগুলো আলাদা রাখছি। অনেকটাই বেলাতে কাচা হয়েছে, খাওয়া দাওয়ার পর জামা কাপড় কেচে শুকোতে দিয়েছি। আর এই যে দেখো, স্বাগত আজকে বাড়িতে আছি, আজকে পড়ার ছুটি, তো সেই জন্যই সন্ধেবেলা বসে পড়েছে মিঠাইকে পড়াতে। আর মিঠাই হাতে কি নিয়েছে, একটা পেন্সিল নিয়েছে, বলছে আমি পড়বো না, আমি আগে লিখবো। আর ওই যে স্বাগত পড়াচ্ছে, কিন্তু ও পড়তেই চাইছে না, বলছে আমি আজকে লিখবো তারপরে পড়বো। তো যাই হোক, বুঝিয়ে বাজিয়ে বললাম পড়ে নাও, আমি পরে লেখাবো, কারণ আমি রান্নাটা করিনি। আর তুমি ততক্ষণে দাদা ভাইয়ের কাছে বইটা পড়ো। স্বাগত তবুও পড়ায় বসে বসে বোনকে। আর ও কি নামেই লম্বা হয়েছে, সেইভাবে বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি যে একটু বুঝিয়ে বাজিয়ে পড়াই বোনকে। সে বোন পড়ছে না, আমাকে বললো মামনি বোন পড়ছে না, আমি পড়াতে পারবো না। আমি বললো বোঝাও, বুঝিয়ে বুঝিয়ে পড়াও, তাহলেই পড়বে। আর মিঠাইকে একটু বোঝালে না, মিঠাই শোনে কথা। ওই যে আমি একবার বললাম দাদা ভাইয়ের কাছে পড়তে হয়, দাদা ভাই বড় হয় স্কুলে যায়, ও তাই শুনে নিয়েছি, বসে বসে এখন পড়াশোনাগুলো করছে। ও পড়ালে কি হবে, আমার রাত্রিরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যতটুকু পড়ায় পড়াক, তারপরে আমি পড়াবো, বেশি তো চাপ দিই না। খেলা করতে করতেও পড়াই, যখন মিঠাই খেলা করে তখনও আমি ওকে সন্ধেবেলা যেগুলো পড়াই সেগুলোকে আবার বলি, মিঠাই তুমি এটা বলো ওটা বলো। যাই হোক, খেলা করতে করতে ও পড়াশোনাটা ঠিকই করে। রুটিটা আমার হচ্ছে, তো রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে নিয়ে দেখি রুটিটার সঙ্গে আর কি খাওয়া যায়, যদিও বেলার মাংস খানিকটা রয়েছে, তো তাও দেখি রুটির সঙ্গে আর কি করা যায়। তো রুটিটা করছি এখন। এখন বেশি রাত্রির হয়নি, 7:30টার মতো হবে। যেরকম দুপুরবেলা দেরি হয়ে গিয়েছিল রান্না করতে, কিন্তু সন্ধেবেলা সন্ধে দিয়ে মিঠাইকে স্বাগতকে খেতে দিয়ে ওরা সব খাওয়া দাওয়া করে নিল। তারপরে মিঠাই পড়াশোনা করছে, আর আমি এখানে
টপ টপ করে আটাটা মেখে রুটিটা করে নিচ্ছি। আজকে আর মিঠাইকে আটা দিইনি, ও সেইভাবে আটা ঘাঁটার সুযোগও পায়নি, কারণ এদিকে লক্ষ্যই করেনি যে আমি কি করছি। অন্য দিনে স্বাগত পড়তে যায় তো, ও বাড়িতে খুব একটা থাকে না, সন্ধেবেলার দিকে খুব কমই থাকে। আর এখানে একটু লাল চা বসিয়ে দিয়েছি, একটু চায়ের পরিমাণটা বেশি আছে, যদিও আমার চায়ের নেশা নেই, তো মাঝে সাঝে মানে মুখটা কীরকম হলে তখন একটু আধটু চাটা করি। আর গলাটা আজকে একটু ব্যথা হয়েছে, সেই জন্যই আরও একটু চাটা বসিয়েছি, গলাটাও আরাম হবে। তো চা ওদিকে হয়ে গেছে। আর এখানে দেখো মিহিদানা করছি। তো বাজার থেকে মিহিদানাটা কিনেই নিয়ে এসেছিলাম, দোকান থেকে ছিল, আর রসও ছিল খানিকটা। তো ভাবলাম কী আর করবো, মিহিদানাটাই তৈরি করি। মিহিদানাটা বেশ টেস্টি আছে। তো আরেকবার কিনে নিয়েছিলাম, যেখান থেকে নিয়ে এসেছিলাম ওই মিহিদানাটার টেস্ট ছিল না, কিন্তু এই মিহিদানাটা একেবারে যেরকম দোকান থেকে কিনে আনি সেই রকমই টেস্টি। আর টেস্টিও বললে হবে না, ঠিক হাতে ধরে তৈরি করতে হয়। বেশি সিদ্ধ করে ফেললে আবার পুরো গলে যাবে। আর যেরকম পরিমাণে হওয়া দরকার ঠিক সেই রকম পরিমাণে করলেই ভালো লাগে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ